1 মাসের মধ্যে আমার মেয়ের কোনো খোঁজই পাইনি। এখনো আমার মেয়েটা বাইসে আছে না মরে আছে তাও জানি না। মেয়েটা চাই আমি। 1 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ 8ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা বাবা। প্রতিটি দিন প্রতিটি রাত কাটছে অপেক্ষায়, কখন ফিরে আসবে তাদের আদরের সন্তান। ঘটনাটি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শীতলী রোকেয়া খাতুন মাদ্রাসার। এই ভাইস্তির মেয়ে, এর বয়স 14 বছর, পড়তে দিয়েছে। সে মাদ্রাসার হুজুর কেমনি তার সাথে ভুলি ভালিয়ে এই মেয়েটা হাইজ্যাক করে নিয়ে গেছে। মাসের উপরে হয়ে গেল, উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে না। পরিবার জানায়, পবিত্র ঈদুল আজহার দিন সকালে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় 14 বছরের ইভা, কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন অভিযুক্ত শিক্ষক কয়েকজন সহযোগী সহায়তায় ইভাকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় অপহরণের মামলা দায়ের করেন। তবে অভিযোগের 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে হতাশ আর উৎকণ্ঠা আরো বেড়েছে পরিবারে। 28 তারিখে হারিয়ে গিয়েছে। আমার মেয়ে হলো শীতলী রোকেয়া খাতুন মাদ্রাসায় লেখাপড়া করতো, কারণ আবাসিক থাকতো। 1.5 দিন সকালবেলা আমার মেয়ে নিখোঁজ হয়ে যায়। তারপরে অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক করার পরে যখন আর না পাই, তখন হইল একটা নাম্বার পাই। নাম্বার পেয়ে সেই নাম্বারে খোঁজাখুঁজি করতে করতে ফোনটা ধরলো না। ফোন বন্ধ থাকার পরে আমার একটু সন্দেহ হইলো। সেই সন্দেহমূলক করতে পরের দিন আর একটা নাম্বার আমি মোবাইলে পাই। ওই নাম্বারটা পাওয়ার পরে তখন ওই নাম্বার চেষ্টা করতে করতে দেখতে হইলো হুজুরের ছবি। এই হুজুর এই রোকেয়া খাতুন মাদ্রাসার শিক্ষক। পরবর্তীতে আমি জানতে পারলাম যে মাদ্রাসার হুজুর ইকরামুল মোল্লা আমার মেয়েটাকে অনেক ডিস্টার্ব করতো, ফুসলি ফাসলিয়ে পরে আমার বাড়ি থেকে কিভাবে নিয়ে গিয়েছে। তখন আমরা ওই জায়গাতে আবার ফের থানায় আসলাম। বিষয়টা আবার ফের থানায়ও জানানো হইলো। প্রশাসনিক দিক থেকে আমরা একটা সাহায্য চাচ্ছি। আর মেয়েটা চাই আমি খুব তাড়াতাড়ি ফিরে, আর মেয়েটা পালে আমি খুশি। অভিযুক্ত শিক্ষক ইকরামুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, ঘটনায় মামলা হয়েছে এবং ছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মামলা হয়েছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, এখন উদ্ধার করা সম্ভব হয়নি।